রহড়ায় বিজেপির দেওয়াল লিখন নিয়ে উত্তেজনা, শাসক দলের বিরুদ্ধে মারধরের অভিযোগ গেরুয়া শিবিরের। পাতুলিয়া ব্রাহ্মণপাড়ায় বিজেপির থেকে দেওয়াল লিখন কর্মসূচি চলছিল। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা শম্ভু সাহের লোকজন এসে হামলা চালায়। এলাকায় উত্তেজনা তৈরি হয়। শাসক দলের থেকে অভিযোগ, তারা সাধারণ মানুষকে প্ররোচিত করছে এবং বিষয়টি ভিত্তিহীন বলে জানায়। বলছে এখানে কোনো দিয়াল, বিজেপির কোনো দিয়াল লেখা যাবে না, এখানে একমাত্র তৃণমূলের দিয়াল হচ্ছে। এটা নাকি তৃণমূলের দিয়াল। আর এখানে দেখুন, এখানে কোনো তৃণমূলের দিয়াল আছে দেখুন, কোনো জায়গায় লেখা চুনের বালতিটা নিয়ে ওখানে ফেলে দিয়েছে। তুমি যাও, প্রথমে হয়েছিল আমরা ব্রাহ্মণপাড়ায় গেছিলাম সবাই দেয়াল লেখন করতে। ভারতীয় জনতা পার্টির আমাদের যে মনোনীত প্রার্থী আমাদের সিংহদ্র দা, তো আমরা একটা জায়গায় দেয়াল লিখতে যাই। ওখানে আমাদের ছোটো ভাই সোমনাথ ব্যানার্জি এবং আমাদের আরেকজন দেবাশিস ব্যানার্জি, উনিও আসেন। তো দেয়াল লেখার সময় এখানে যে দুষ্কৃতী তৃণমূলের নাম তার সঙ্গী, সে প্রথমে এসে বলে এখানে দেয়াল লিখতে দেওয়া। প্রথমে এসে সে উত্তেজিত হয়। উত্তেজিত হয়ে সবাইকে বকাবকি করা শুরু করার পরে এখানে দেয়াল লিখতে দেবো না। তো আমরা বলি ঠিক আছে, আমরা এই দেয়ালটা লিখবো না, ঠিক আছে। তো তারপরে আমরা ওখান থেকে ছেড়ে একটু দেয়াল লেখার জন্য আমরা আগে চলে যাই। তো আগে যাওয়ার পরে 2 মিনিট পরে উনি আবার এসে, ওখানে আমরা জাস্ট খালি ফোন করা হয়েছিল, ওই দেয়ালে কোনো টিএমসি বলে কিছু লেখা ছিল না। তো ওখানে এসে আমাদের এক দাদা, এই দাদার হাত থেকে বালতিটি নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে তর্ক বিতর্ক হতে থাকে আমাদের সাথে যে এখানে কোনো কারো দেয়াল লেখা হবে না, বিজেপি ভারতীয় জনতা পার্টির কোনো কিছু লেখা যাবে না। থ্রেট করতে থাকে, একের পর এক সবাইকে গরম মারতে থাকে, ঠিক আছে। ভোটের পরে বুঝে নেবো, এই আমাকে ধাক্কা মারে, আমার কাছে বালতিটা ফেলে দিয়েছে, আমাকে ধাক্কা মারে বলছে চল এখান থেকে ফোট, চল এখান থেকে। ঠিক আছে, 10-12 জন ছিল। ভিত্তিহীন অভিযোগ। তো ওদের তো আপনারা নিজেরাই দেখছেন যে চারিদিকে ওদের ওই দলের মধ্যে কি আছে, মণ্ডল সভাপতি এই সেই অনেক ভাগ রয়েছে। নিজেদের মধ্যেই তো ঝামেলা প্রার্থী নিয়ে চারিদিকে নিজেরাই পোস্টার করছে, নিজেরাই এসব। এখন মানুষের কাছে তো যেতে পারছে না, নানান রকম মানুষকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছে, তাও ফেল হচ্ছে। এখন এইটাই অস্ত্র বানাচ্ছে, নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করছে করে তৃণমূলের দিকে। আপনারা তো দেখেছেন এর আগেও যে ভোট গেছে, তারপরে মমতা ব্যানার্জি সরকার গঠন করার পরে কিভাবে শান্তি রেখেছে। হ্যাঁ, এগুলো ভিত্তিহীন অভিযোগ, এগুলো কোনো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।